বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনার নিশ্চয়ই মনে আছে আমরা এখন ইয়োবের পুস্তক অধ্যয়ন করছি। আমাদের গত দিনের অনুষ্ঠানের শেষে আমরা দেখেছিলাম যে ইয়োবের তিনজন বন্ধু যখন ইয়োবের সমস্যার সমাধান করার চেষ্টা করছিল, সেই মুহূর্তে ইলিহু নামক একজন যুবকের আত্মপ্রকাশ ঘটেছিল। গতদিনে আমি বলেছিলাম এই যুবক ইলিহু ইয়োব তার স্ত্রীকে যে প্রশ্ন করেছিলেন তার উত্তর দিয়েছিলেন। সেই প্রশ্নটি ছিল, আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? আসুন এই সময় আমরা এই নাটিকার প্রথম অঙ্কটির বিষয়ে আরেকবার চিন্তা করি। এখানে আমরা দেখেছি যে শয়তানও ইলিহুর মতো ইয়োবের বিপক্ষে একই দোষারোপ করেছিল। আজকের দিনে আমরা শয়তানের এই অভিযোগকে বলি ধর্মের মনস্তত্ত্ব অথবা ধর্মের উপর মনস্তাত্ত্বিক আক্রমণ, যা বেশিরভাগ সময় বলে কেন খ্রিস্টানরা খ্রিস্ট বিশ্বাসী, কেন ধার্মিকেরা ধর্মবিশ্বাসী। এইভাবেই শয়তান ইয়োবের উপরে আক্রমণ করেছিল। ইহাই ছিল সেই সমস্যা যার উপর ভিত্তি করে ইয়োব এবং তার বন্ধুরা দীর্ঘ সময় কথোপকথন করেছিলেন। ইলিহুও এই একই সমস্যার বিষয়ে বক্তৃতা দিয়েছেন। ইয়োবের পুস্তকের 35 অধ্যায় 1 থেকে 7 পদে আমি বিশ্বাস করি ইলিহু ইয়োবের সমস্যার সমাধান করেছিলেন। এখানে লেখা আছে, ইলিহু আরো কহিতে লাগিলেন, আপনি কি ইহা ন্যায্য জ্ঞান করিতেছেন? আপনি কি বলিতেছেন আমার কি উপকার? পাপ করিলে যাওয়া হইতো তা অপেক্ষা আমার কি লাভ হইবে? আমি আপনাকে উত্তর দিব, আপনার বন্ধুগণকেও সঙ্গে সঙ্গে উত্তর দিব। আকাশমণ্ডলের প্রতি দৃষ্টি করিয়া দেখুন, মেঘমালা নিরীক্ষণ করুন, তা আপনা হইতে উচ্চ। যদি আপনি পাপ করেন তাহার বিরুদ্ধে কি করিবেন? অধর্মের বাহুল্যে আপনি তাহার কি করিবেন? যদি ধার্মিক হন তাহাকে কি দিতে পারেন? আপনার হস্ত হইতেই বা তিনি কি গ্রহণ করিবেন? এখানে লক্ষ্য করুন, ইলিহু তার বক্তৃতার মধ্যে দিয়ে বলছেন, ইয়োব, আপনিও আপনার বন্ধুরা ভুল প্রশ্ন করেছেন। সমস্ত সমস্যার কেন্দ্রস্থলে আপনি আপনার হাত প্রসারিত করে লোভে যাচনা করেছেন, ঈশ্বর আমার হাতে কি রাখবেন? কিন্তু ইহা খুবই ভুল প্রশ্ন ইয়োব। আপনার যে প্রশ্নটা করা উচিত ছিল তা হল, আমি ঈশ্বরের হাতে কি রাখব? আপনি নিজেকে সমস্ত সমস্যার কেন্দ্রস্থলে রেখে প্রশ্ন করছেন, আমি যদি উত্তম জীবন যাপন করি তাহা আমার কি উপকার করে, বা পাপময় জীবন যাপন করলে তাহা আমার কি অপকার করত? চিন্তা করে দেখুন, আপনি নিজেই আপনার সমস্ত উক্তির কেন্দ্রস্থলে আছেন। প্রকৃতপক্ষে আপনার যা করা উচিত ছিল তা হল ঈশ্বরের হাত সমস্ত কিছুর কেন্দ্রস্থলে রাখা এবং প্রশ্ন করা, যদি আমি উত্তম জীবন যাপন করি তাহলে তা কিভাবে ঈশ্বরকে খুশি করে, গৌরবান্বিত করে, মহিমান্বিত করে? যখন আমি উত্তম থাকি তখন ঈশ্বরের হাতে কি রাখি? এবং তারপরে এই বিষয়ে চিন্তা করা উচিত ছিল, যদি আমি মন্দ জীবন যাপন করি তাহলে তা কিভাবে ঈশ্বরকে আঘাত দেয়? ইলিহুও রাজা দাউদের মতোই চিন্তা করেছিলেন। রাজা দাউদ তার ঈশ্বর নির্ভরতা তার প্রার্থনার মধ্যে দিয়ে দেখিয়েছিলেন, যখন তিনি বলেছিলেন, তোমার বিপক্ষে, শুধুমাত্র তোমারই বিপক্ষে আমি পাপ করিয়াছি। একজন খুবই ঈশ্বরভক্ত মহিলা একবার বলেছিলেন, ঈশ্বরকে আরেকবার দুঃখ দেওয়ার থেকে আমি নরকে যাওয়া পছন্দ করব। শুধুমাত্র কেন ঈশ্বরভক্ত মানুষই এই বিষয়টি বলতে পারেন বা হৃদয়ে অনুভব করতে পারেন? আপনি কি এই বিষয়টা অনুভব করেন যে যখন আপনি একটি সুন্দর জীবনযাপন করেন তখন আপনি ঈশ্বরকে খুশি করেন, এবং যখন আপনি পাপময় জীবনযাপন করেন তখন ঈশ্বরকে খুবই দুঃখ দেন? আপনি কি অনুভব করেন যে প্রতিদিন, প্রতিনিয়ত আপনি হয় ঈশ্বরকে খুশি করছেন, নয়তো তাকে দুঃখ দিয়ে চলেছেন? ইলিহুর মতানুযায়ী আমাদের সর্বদাই বিষয়টি মনে রাখা উচিত, কিন্তু ইয়োব তা মনে করতেন না। ইলিহুর বক্তৃতা শেষের দিকে তিনি ইয়োবকে বলেছিলেন, ইয়োব, সমস্ত বিষয় সকল ঈশ্বরের দৃষ্টিতে দেখুন। শুধুমাত্র নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিচার করে প্রশ্ন করবেন না যে এর মাধ্যমে আমার জন্য কি ঘটছে, কিন্তু প্রশ্ন করুন এর মধ্যে দিয়ে ঈশ্বর কি করতে চান। যখন ইয়োবের বন্ধুরা ইয়োবকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে চেয়েছিলেন, তিনি তাদেরকে তিরস্কার করেছিলেন, কিন্তু ইয়োব ইলিহুকে তিরস্কার করেননি। তিনি তাই করেছিলেন যা ইলিহু তাকে করতে বলেছিলেন। তিনি উপরের দিকে তাকিয়ে সেই ঘূর্ণ বায়ুর মধ্যে ঈশ্বরকে দেখেছিলেন। ঈশ্বর ইয়োবের সঙ্গে এই সময় অনেকক্ষণ ধরে কথা বলেছিলেন। ঈশ্বর ইয়োবকে যা বলেছিলেন তা অনেকগুলি অধ্যায় জুড়ে লেখা আছে, কিন্তু ইয়োবের উত্তর মাত্র কয়েকটি পদের মধ্যেই শেষ হয়ে গেছে। এখানে দেখি যে ইয়োব প্রথম থেকে নিজের সম্পর্কে যে ধার্মিক মনোভাবের কথা বলে আসছিলেন, এখানে পৌঁছে তিনি অন্য কথা বলছেন।
তিনি বলছেন, পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলায় ও ভস্যে বসিয়া অনুতাপ করিতেছি। এখন আমি একটা প্রশ্ন করতে চাই, ইয়োব কেন এই কাহিনীর শেষে পৌঁছে তার মত পরিবর্তন করেছিলেন এবং নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলেন? ইয়োব কোন বিষয়ে অনুতাপ করেছিলেন? অনুতাপ কথার অর্থ হল মনের পরিবর্তন হওয়া, ইচ্ছার পরিবর্তন হওয়া, হৃদয়ের পরিবর্তন হওয়া এবং দিকের পরিবর্তন হওয়া। এখন ইয়োব কোন বিষয়ে অনুতাপ করেছিলেন? আমি একটা সম্ভাব্য উত্তর দিতে পারি। আমার মনে হয় ইয়োব সেই রকম একজন বিশ্বাসী ছিলেন যাকে আজকের দিনে ধর্মীয় মনস্তত্ত্ব অনুসারে বলা হয় উপযোগবাদী বিশ্বাসী। ইয়োব এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। ইয়োব একজন উত্তম মানুষ ছিলেন, তিনি একজন ঈশ্বরভক্ত মানুষ ছিলেন এবং এই কারণে তিনি ভাবতেন যে ঈশ্বর তার হাতে সমস্ত উত্তম জিনিসগুলি রাখবেন, কারণ তিনি অন্যের উপকার করে থাকেন। কিন্তু ঈশ্বর তার জীবনে এই সমস্যার সৃষ্টি করেছিলেন যেন ইয়োব বুঝতে পারেন যে তিনি তার বিশ্বাসের ক্ষেত্রে উপযোগবাদী হয়ে পড়েছেন। ইয়োব যখন উপরের দিকে তাকিয়েছিলেন তিনি এই বিষয়ে প্রকৃতই বুঝতে পেরেছিলেন। পরিশেষে এই নাটিকার তৃতীয় অঙ্কে আমরা দেখি ইয়োব তার চারিপাশে তাকাচ্ছেন। ঈশ্বরের কাছ থেকে এই ধারণা পাওয়ার পর ইয়োব নিজের দিকে তাকিয়েছিলেন এবং একজন উপযোগবাদী বিশ্বাসী হওয়ার জন্য অনুতাপ করেছিলেন। এরপর ঈশ্বর ইয়োবের 3 জন বন্ধুকে তিরস্কার করা শুরু করেছিলেন। ঈশ্বর তাদেরকে বলেছিলেন যে তার সম্পর্কে এবং ইয়োবের সম্পর্কে তারা যা বলেছিল তা সম্পূর্ণ ভুল বলেছিল। ঈশ্বর যখন ইয়োবের বন্ধুদেরকে তিরস্কার করা শুরু করেছিলেন তখন ইয়োব তার বন্ধুদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। ইয়োব যখন তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছিলেন তখন ঈশ্বর ইয়োবকে তার সমস্ত সম্পত্তির দ্বিগুণ অংশ ফিরিয়ে দিয়েছিলেন। অনেকে মনে করেন যে ইয়োবের পুস্তক হচ্ছে একটা ঈশ্বরভক্ত লোকের কাহিনী যার অনেক সম্পত্তি ছিল, তারপর ঈশ্বর তার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিলেন, কিন্তু তবুও তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির ছিলেন এবং তাঁর আরাধনা করেছিলেন। এই কারণে ঈশ্বর তাকে দ্বিগুণ পরিমাণে সম্পত্তি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ইয়া খুবই অগভীর সাধারণ একটি ধারণা। এই পুস্তকে একটি সুগভীর সত্য আমরা দেখতে পাই যে যতক্ষণ না ইয়োব তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছিলেন ততক্ষণ পর্যন্ত ঈশ্বর তার সম্পত্তির দ্বিগুণ অংশ তাকে ফিরিয়ে দেননি। আপনি কি ইয়োবের পুস্তকে এই বিষয়টি কখনো লক্ষ্য করেছেন? ইয়োবের পুস্তক আমাদেরকে বলে যে ঈশ্বর চান যেন আমরা জীবনের 3টি বিষয় সম্পর্কে বুঝতে পারি। ঈশ্বর চান যেন আমরা নিজেদের দিকে তাকাই, যেন আমাদের সম্পর্কে যে সত্য তিনি আমাদেরকে বুঝাতে চান তা বুঝতে পারি। ঈশ্বর চান যেন আমরা নিজেদের দিকে তাকাই, যেন আমাদের জীবনে যে পাপ আছে তা জানতে পারি। ঈশ্বর চান যখন আমরা নিজেদের পাপ দেখতে পাই তখন যেন তা স্বীকার করি। ঈশ্বর চান যেন আমরা এখানেই না থেমে যাই, কারণ যদি আমরা এখানেই থেমে যাই তাহলে আমরা এতটাই বিশ্লেষণমূলক হয়ে পড়ব যে আমাদের জীবন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে। আমাদের জীবনের দ্বিতীয় বিষয় রূপে ঈশ্বর চান যেন আমরা উপরের দিকে তাকাই। ঈশ্বর চান যেন আমরা উপরের দিকে তাকাই এবং তার দৃষ্টিতে সমস্ত বিষয়গুলি দেখি। তিনি চান যেন আমরা তাকে আমাদের জীবনের কেন্দ্রস্থলে রাখি এবং শত সমস্যার মাঝেও যেন আমরা বলতে পারি, ঈশ্বর, যদি তোমার এই ইচ্ছাই হয় তাহলে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হও। আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের সময় যেন আমরা ইহাই বলতে পারি। ইয়োব নিজের দিকে এবং উপরের দিকে তাকানোর পর পরিশেষে তার চারপাশে তাকিয়েছিলেন এবং তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তাকে বলেছিলেন, ইয়োব, তুমি সেই প্রতিজ্ঞাপূর্ণ আশীর্বাদ লাভ করেছ, কারণ যে মানুষটি নিজের দিকে এবং উপরের দিকে তাকানোর পর চারিপাশে তাকানোর জন্য নিজেকে প্রস্তুত করে সে ভগ্ন হৃদয় মানুষদের জন্য আমার দেওয়া সমাধান এবং উত্তরের সহভাগী হয়। ইয়োবের পুস্তকের শেষের দিকে যেখানে ঈশ্বর ইয়োবের সমস্ত সম্পত্তির দ্বিগুণ অংশ ফিরিয়ে দিয়েছিলেন সেখানে আমরা একটা সুন্দর সত্য দেখতে পাই। যদি এখন আপনি আরেকবার সেই প্রথম দৃশ্যের দিকে তাকান, সেখানে দেখবেন ইয়োবের 7,000 মেষপাল, 3,000 উট ছিল এবং ঈশ্বর সেই সমস্ত কিছুরই দ্বিগুণ অংশ তাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ঈশ্বর তাকে দ্বিগুণ সংখ্যায় সন্তান ফিরিয়ে দেননি। কিন্তু ঈশ্বর কেন তাকে তার 10 জন সন্তানের পরিবর্তে 20 জন সন্তান ফিরিয়ে না দিয়ে মাত্র 10টি সন্তানকেই দিয়েছিলেন? যদি কোনো মানুষ মারা যায় সে কি আবার জীবিত হতে পারে? ইয়োবের এই প্রশ্নের উত্তর ঈশ্বর এইভাবেই দিয়েছিলেন। তার সমস্ত পশুপাল মারা পড়েছিল, ঈশ্বর তাকে দ্বিগুণ সংখ্যায় তা ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ইয়োবের সন্তানদের হত্যা হয়েছিল, তারা তখন মারা পড়েননি, কিন্তু জীবনের অন্য একটি মাত্রায় প্রবেশ করেছিল। ঈশ্বরের দৃষ্টিতে তিনি ইয়োবকে 20টি সন্তানই দিয়েছিলেন, কারণ তার পূর্বেকার 10 জন সন্তান স্বর্গে ছিল এবং সেই জন্য ঈশ্বর তাকে শুধুমাত্র 10 জন সন্তানই দিয়েছিলেন। যদি কোনো মানুষ মারা যায় সে কি আবার জীবিত হতে পারে? ইয়োবের এই প্রশ্নের উত্তর ঈশ্বর কিভাবে দিয়েছিলেন এখন আপনি নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন। এমন অনেক মানুষ আছেন যারা তাদের সন্তান হারিয়েছেন এবং ইয়োবের পুস্তক থেকে এই সত্যের বিষয়ে জানতে পেরেছেন।
তারা বিশ্বাস করেন তাদের সন্তানেরা যারা তাদেরকে ছেড়ে চলে গেছে তারা জীবনের সেই অনন্ত মাত্রায় প্রবেশ করেছে, এবং এই সত্য তারা ইয়োবের পুস্তক থেকেই জেনেছেন। ইয়োবের পুস্তক থেকে আমরা আরেকটি আবেদন দেখতে পাই। আজকের দিনে বিশ্বাসীদের মধ্যে আমরা অনেক ধরনের মানুষ দেখতে পাই। একদল আছেন যারা যীশু খ্রিস্টকে ক্ষমাকারী ঈশ্বর রূপে জেনেছেন এবং মণ্ডলীর সমস্ত নিয়মকানুন না বুঝেই পালন করে চলেছেন। একদল আবার খ্রিস্টকে আরোগ্যদানকারী রূপে জেনেছেন এবং মণ্ডলীতে একটা আসন দখল করে আছেন। আবার অনেকে আছেন যারা খ্রিস্টকে মানসিক চিকিৎসক রূপে জেনেছেন এবং মণ্ডলীতে আসন দখল করে আছেন। আবার অনেকে আছেন যাদের অন্য কোথাও যাওয়ার নেই বলেই মণ্ডলীতে উপস্থিত হন। এখন আমি সেই সমস্ত মানুষদের বিষয়ে বললাম, এরা কেউই খ্রিস্টের প্রকৃত মণ্ডলীর সদস্য নন। এই রকম বিশ্বাসীদেরকে উপযোগবাদে বিশ্বাসী বলা যেতে পারে। এরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে এই প্রশ্ন নিয়ে আসে যে, ঈশ্বর, তুমি আমার জন্য কি করতে পারো? ইয়োবের পুস্তক বলে, আমি তোমাকে এমন একজন মানুষের কথা বলতে পারি যে এইরকমই একজন বিশ্বাসী ছিল এবং এই বিষয়ে সে সম্পূর্ণ অজ্ঞ ছিল, কিন্তু ঈশ্বর যখন তাকে তার নিজের দিকে তাকানোর মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতন করেছিলেন তখন সে অনুতাপ করেছিল। সেই ঈশ্বরকে তার জীবনের কেন্দ্রস্থলে রেখেছিল এবং আত্মিকভাবে আরও বৃদ্ধি লাভ করেছিল। সাধু পৌল জানতেন যে তার বিশ্বাসের কেন্দ্রস্থলে কোন বিষয়টি থাকা উচিত। যখন সাধু পৌল দমেশকের পথে যীশু খ্রিস্টের দেখা পেয়েছিলেন তখন তিনি এই প্রশ্ন করেননি যে ঈশ্বর, আমার জন্য তুমি কি করতে যাচ্ছ, কিন্তু তিনি এই প্রশ্ন করেছিলেন, ঈশ্বর, তুমি আমাকে কি করতে বলো? ইহাই হল আত্মিক পরিপক্কতা। একজন আত্মিকতায় পরিপক্ক মানুষ সর্বদা তার বিশ্বাসী জীবনে কেন্দ্রস্থলে ঈশ্বরকে রাখেন এবং এই প্রশ্ন করেন, ঈশ্বর, তোমার হাতে আমি কি রাখছি? আমাকে তুমি কি করতে বলো যার মধ্যে দিয়ে তোমার নাম গৌরবান্বিত হয়? ঈশ্বর অনেক সময় দুঃখ ভোগের মাধ্যমে আমাদেরকে আত্মিক বৃদ্ধি দান করেন। ইয়োবের পুস্তক আমাদেরকে এই বিষয়ই বলে যে কিভাবে ঈশ্বর একজন মহান ঈশ্বরভক্ত মানুষ, যিনি উপযোগবাদে বিশ্বাসী ছিলেন, তাকে দুঃখ ভোগের মাধ্যমে আত্মিকভাবে আরো পরিপক্ক করেছিলেন, যেন তিনি এই প্রার্থনা করতে পারেন, ঈশ্বর, তোমার জন্য আমি কি করতে পারি? ইহাই হলো ইয়োবের পুস্তকের উপদেশ। আমাদের জীবনে প্রায়শই আমরা দুঃখ ভোগের মধ্যে দিয়ে এই বিষয়টাই দেখতে পাই। যদি এই সময় আপনি যাতনাগ্রস্ত হয়ে থাকেন, আপনার হৃদয় যদি ভগ্ন হয়ে থাকে, তাহলে ইয়োবের পুস্তকটি পড়ুন এবং দেখুন ঈশ্বর ইয়োবকে দুঃখভোগের মধ্যে দিয়ে কি দেখাতে চেয়েছিলেন। নিজের দিকে তাকান, তারপর উপরের দিকে ঈশ্বরের দিকে তাকান এবং চারিপাশে তাকান ও দেখুন কার জন্য আপনি প্রার্থনা করতে পারেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আগামী দিন আবার নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।